তো না দেখা জান্নাতকে যারা পাওয়ার জন্য মিছিল করতেছে, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, অদৃশ্য জান্নাতকে যারা বিশ্বাস করলো, আমি আল্লাহ তাদের জান্নাত দিয়ে দিলাম। আল্লাহ যদি আমাদের জান্নাত দেয়, আপনার বলেন তো হরতাল করে কেউ বন্ধ করে পারবে? তাহলে আল্লাহর দেওয়া জান্নাত আমাদের নিতে অসুবিধা কি? আমার সামনে যারা বসে আছেন, এই জান্নাতি বান্দাদেরকে অন্তরের অন্তঃস্থল থেকে আমি শুভেচ্ছা জ্ঞাপন করছি। সম্মানিত মা বোনেরা, পর্দার অন্তরালে বসে বসে যারা আলোচনা শুনতেছেন, তাদেরকে শ্রদ্ধা জ্ঞাপন করে এই মুহূর্তে জানতে চাচ্ছি আপনারা সকলে কেমন আছেন? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যে আল্লাহ শারীরিক সুস্থতা এবং মানসিক প্রশান্তি দান করে আজকের এই জান্নাতের বাগানে কবুল করলেন, আমরা সে আল্লাহর ওপরে খুশি না বেজার? তাহলে জবান খুলে সমস্বরে সকলে বলবো, রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। আমরা প্রশংসা করলাম কার? কেন করলাম? এমনি এমনি? আপনার বলেন তো, আপনার যদি আগামীকাল আমার প্রশংসা করেন, একটা বক্তা ছিল বারে সেই বক্তা, তাহলে আমার দাওয়াত বাড়বি না কমবি? তাহলে আপনারা আমার প্রশংসা করে আপনাদের কোনোই লাভ হলো না, লাভ হলো বক্তা। আপনার যদি আগামীকাল ডাক্তার আব্দুল বারীর প্রশংসা করেন যে আব্দুল বারী শুধু এমপি পদে দাঁড়ায়নি, সে একটা ভালো ডাক্তার, এরকম প্রশংসা করলে আপনাদের লাভ হবে না ডাক্তার আব্দুল বারীর লাভ হবে? কারণ আব্দুল বারী রুগী আরো বেড়ে দেবে, ভোট বেড়ে দেবে। ধরে কোন কথা ঠিক কিনা? কিন্তু আপনারা যারা প্রশংসা করলেন, আপনাদের কোনো লাভ নেই। কিন্তু আমরা যে আল্লাহর প্রশংসা করতেছি, এই প্রশংসা করার কারণে আল্লাহর কোনো লাভ নাই, বরং যারা প্রশংসা করলো আল্লাহ তাদেরকে লাভবান বানাই দিবে। ধরে কোন ঠিক কিনা? তাহলে যাদের প্রশংসা করলে আমাদের লাভ নাই, আমরা তাদের প্রশংসা না করে যার প্রশংসা করলে আমাদের লাভ হবে, তিনিই হলেন আমাদের আল্লাহ। ধরে কোন ঠিক কিনা? আমরা এই কারণে আল্লাহর প্রশংসা বেশি বেশি করব যে আল্লাহ ভাগ্য গুণে আমাদেরকে আল্লাহ পাওয়ার তৌফিক দিয়েছেন। আজকে যারা ভগবানের ঘরে জন্ম নিয়েছে, ঈশ্বরের ঘরে জন্ম নিয়েছে, গডেসের ঘরে ধর্ম নিয়েছে, তাদের কিন্তু ভেজাল আছে। কিন্তু আমরা আল্লাহর ঘর, মুসলমানের ঘরে যারা জন্ম নিয়েছি, আমাদের কোনো ভেজাল, আমাদের আল্লাহর মধ্যেও কোনো ভেজাল নাই। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। এই কারণে আমরা আল্লাহর প্রশংসা করব যে আল্লাহ আমাদেরকে বিশ্ব নবীর উম্মত হিসাবে কবুল করেছেন। আমাদের নবী শুধু নবী না, আমাদের নবী হলেন আমাদের নেতা। বিশ্বাস করতেছেন না? আমাদের নবী কি শুধু নবী নাকি? আপনাদের কি মনে হয়? আমাদের নবী হলেন আমাদের নেতা সাইয়্যিদনা মুহাম্মদ। আজকে আমাদের বাংলাদেশে অনেক মুসলমান আছে যারা নবীকে নবী বলে বিশ্বাস করে, কিন্তু নেতা হিসাবে মানবার চায় না। তাদের মধ্যে সমস্যা, ঠিক কিনা বলে? নবী হিসাবে মানবে, নবীর প্রতি দরুদ পড়ে, নবীরে সালাম করে মসজিদের ভিতরে, কিন্তু নবীর সমাজ গড়ার কাছে অনেকের দ্বন্দ্ব মনে বাজে। নবী শুধু 13 বছরের নবী না, আমাদের নবী হলেন 23 বছরের নবী। ধরে কোন কথা ঠিক কিনা? 13 বছর মক্কায় ছিলেন। মক্কার জীবনে আপনি ওয়াজ করেন, বাংলাদেশের কোনো মুসলমান বেদার হবে না। কিন্তু হিজরত করে যখন মদিনাত গেলেন, নবী শুধু নবী ছিলেন না, নবী একাধারে সেনাপতি ছিলেন, একাধারে মদিনার রাষ্ট্রপতিও ছিলেন। ধরে কোন কথা ঠিক কিনা? আজকে আমাদের মতন হুজুরের কান পড়া দেয়, হুজুর কোনো রাজনীতি করবেন না। আরে পাগলা, আমি তো পাঁচশা হুজুর, সবচাইতে বড় হুজুরই 10 বছর রাষ্ট্র পরিচালনা করেছে, তিনি হলেন আমাদের নবী। ধরে কোন কথা ঠিক কিনা? আমাদের নবী কি রাজনীতি করেন নাই? কথা বলেন, করছে কি করেন নাই? আজকে সেই হুজুরের দিকে তাকায় দেখো। এই জন্য আমাদের নবী শুধু নবী না, আমাদের নবী হলেন আমাদের নেতা মুহাম্মদুর রাসূলুল্লাহ। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কেমন নেতা? আজকে আমাদের নেতা ভোট পায় সংসদে গেলেই আর এলাকার কথা মনে রাখে না, যার কারণে বাগমারা রাস্তাঘাট ভাঙ্গা যায়। ধরে কোন ঠিক কিনা? আর ভাগ্যগুণে আল্লাহ আমাদের নবীকে এমন নেতা বানাইছে, যেই নবী জান্নাতের মধ্যে গিয়েও আমাদের কথা বলে না, জান্নাতের মধ্যে যায়। চিন্তা করছেন? লাইলাতুল মেরাজে আল্লাহ নবীকে জান্নাত দিছিলেন না? কোন দিছিলেন কি দিছিলেন না? নবী জান্নাতের মধ্যে যায় কার কথা বললেন? যে আল্লাহ
এত সুন্দর জান্নাত আমাকে দেখাইতেছেন, আমি যখন ফিরে যাব আমার উম্মতদেরকে বলতে পারবো আল্লাহ তোমাদেরকে জান্নাত দিবে, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি, যারা আল্লাহর বান্দা হবে আল্লাহ তাদের জান্নাত দিবে। জিবরাইল বললেন, হুজুর আপনি যদি জান্নাত থেকে বের না হন আল্লাহ বের করে দিবে না, কারণ জান্নাতের একটা শর্ত হলো সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন। কেউ যদি একবার জান্নাতে প্রবেশ করে আল্লাহ তাকে চিরস্থায়ীভাবে জান্নাত দিয়ে দিবে। সুবহানাল্লাহ কোন না কেন? আমি এই কথা বলার সাথে সাথে একজন বলতে যে হুজুর আদমকেও তো আল্লাহ জান্নাত দিছিল, আদম আলাইহিস সালামকে আল্লাহ জান্নাত দিছিল না? কথা কন, দিছিল কি দিছিল না? তো বাইরে করে দিল কেন? এই যে আয়াতটা খেয়াল করবেন, ফাদখুলি ফি ইবাদি, আগে আল্লাহর ইবাদত করো, অদখুলি জান্নাতে, তারপরে জান্নাতে যাও। আপনারা বলেন তো আদম নবীকে ইবাদত করার পরে জান্নাতে গেছিল না আগে? এখানে বোঝা যাচ্ছে আদম নবীকে জান্নাত দেওয়ার পরে আল্লাহ ইবাদত দিলেন, অলা তাকরাবা হাজা শাজারাতি ফাতাকুনা মিনাজ জালিমিন, মানে ওই গাছের কাছে যাইও না, এটাই হলো আল্লাহর ইবাদত। জোরে কোন কথা ঠিক কিনা? কিন্তু এইটা রক্ষা করবার পারেনি। কার কারণে? শয়তান না হাওয়া? এখানে দুটা জিনিস আছে, একটা হলো শয়তান, একটা হলো হাওয়া। আমি একটা ক্লিয়ার কথা আপনাদের বলি, শয়তান পুরুষ মানুষের কাছে সহজে আসতে পারে না, শয়তান মেয়ে মানুষ দিয়ে পুরুষকে ধরে। ধরে কোন কথা ঠিক কিনা? যার কারণ আমরা দেখছি জান্নাতে শয়তান আসে কি আদমকে প্ররোচনা দিছে না হাওয়া দিছে? এ কথা কন না কেন? আপনার কথা বলেন না কেন? হাওয়া, হ্যাঁ হাওয়া, হাওয়ারে প্ররোচনা দিছে। আজকে বাংলাদেশে শয়তান যদি আসে সরাসরি পুরুষের কাছে আসে না, নারীর মাধ্যমেই পুরুষকে নষ্ট করে। জোরে কোন কথা ঠিক কিনা? হ্যাঁ, খুব খেয়াল করবেন, খেয়াল খেয়াল। আল্লাহ যখন আদমকে জান্নাত থেকে বাইর করে দিচ্ছে, আদম কি বলছে? আল্লাহ আমাকে অজাতা বাইর করে দিচ্ছেন, অজাতা। আল্লাহ বলে অজাতা কেমনে? বলে আমি গন্ধম গাছের কাছে যাইনি, গন্ধম ফল খাইনি, হাওয়া যে আমার গন্ধম শরবত করে খাওয়াইছে এটা আমি জানবারও পারিনি। যখন জানবার পারছি শরবতে গন্ধম আছে তখন আর ঢুকি চিপে মারিনি, আমি বাম হাতে টুটি চাপে ধরে ডান হাত কেনা গলার মধ্যে ঢুকে আমি রক্ত বমি করছি। আপনি বলেন তো আল্লাহ আমার দোষ কোথায়? আল্লাহ বলে আদম রে, হিসাব করে দেখলে তো তোমার দোষ নেই, তাহলে আমাকে জান্নাত থেকে বের করে দিচ্ছেন। আল্লাহ বলে আদম হাওয়া তোমার কে হয়? বলে আল্লাহ হাওয়ার বউ হয়। তিনবার আল্লাহ প্রশ্ন করছে, কিন্তু সংক্ষিপ্ত নাম হলো তুলি। উই আবার বলছে যে এই যে বলে 4 বিয়ার কথা, মেয়েরেকে আপনাকে 4 বিয়ার অনুমতি দিছে? মেয়েরা অনুমতি না দিলে 4 বিয়ার কোন কালচার বাংলাদেশে চলবে না। আপনারা বলতে 4 বিয়ার কথা, এটা কে বলেছে? আরো জোরে বলতে হবে, কে বলেছে? আর তুমি সেটা বন্ধ করে দিবা। আমরা 4 বিয়ে করার উৎসাহ দিচ্ছি না, কিন্তু আল্লাহ যেটা বলেছে এটা মানা লাগবে, ঠিক কিনা বলেন? আল্লাহ 2 দিয়ে শুরু করছে, 2। আমরা তো 1 বউলিয়া সেই বিপদে আছি, কিন্তু আল্লাহ 1টার কথা আগে না বলে 2-এর কথা বলার কারণ কি জানেন? আমার বউ মাঝে মধ্যে আমার উপর রাগ করে, আমি বিপদে পড়ে কেন কি করবেন, ওই ভাত না দিলে আমার ভাত নাই, চুপ করে বসে থাকি। খালি 2টা বউ থাকলে বলতে পারতাম, এই কি তুই রাগ করছিস, আমি ওটার কাছে যাবো। যেই বলবো ওটার কাছে যাবো, ইতো ওটা সে পা ধরে বলবে দরকার নাই, আমি ভালো হয়ে গেছি। নবী নিজের ইচ্ছায় একজনকে বিয়ে করেছে। আপনার বলেন তো সেই বইয়ের নাম কি? দেখছেন, এক বাক্যে বলে দিল। এটি থেকে একজন যে জোরে বললো, মনে হয় বই পুস্তক দেখাচ্ছে। কেরে এখান থেকে খাদিজা দিয়ে বললেন, আপনি কোন বইয়ের পাচ্ছেন? আপনি জানেন খাদিজার সঙ্গে যখন নবীর বিয়ে হয়েছে ওই সময় খাদিজা কেমন ছিল, নবী কেমন ছিল, এটা জানা দরকার। তো খাদিজা ছিল মক্কার সবচাইতে ধনবতী রমণী, আর সবচাইতে ধনবতী রমণীকে একটা গরিব মানুষ বিয়ে করবার চাবি কি? নবীর বয়স ছিল তখন 25, আর খাদিজার বয়স ছিল 40 বছরের একটা ধনী রমণীকে একটা নবী বলবে আমি বিয়ে করবো, এত বড় সাহস নবী? তখন কি নবী ছিল? কথা কয় না কেন? তখন কি নবী ছিল? তখন খাদিজার অধীনস্থ ছিল। তাহলে খাদিজাকে নবী নিজের ইচ্ছায় বিয়ে করে নাই, বরং খাদিজাই নবীকে নিজের ইচ্ছায় বিয়ে করেছে। ধরে কোন কথা ঠিক না? খাদিজা নিজেই বলেছেন
দুনিয়াতে যখন কোনো মেয়ের বিয়ে হয় ছেলের সাথে, তখন মেয়ের হাত ছেলের হাতে তুলে দেওয়া লাগে। আপনাকে এলাকায় মেয়ের যখন বিয়ে হলো ছেলের সাথে, দেখবেন মেয়ের চাচা হোক, খালু হোক, বাবা হোক, এই ছেলের হাতে তুলে দিয়ে বলে, বাবা আজ থেকে আমার মেয়েকে তোমার হাতে তুলে দিলাম। কিন্তু খাদিজা বলতেছে যে আমার যখন নবীর সঙ্গে বিয়ে হলো, আমার হাত নবীর হাতে তুলে দেওয়ার কেউ নাই, বরং আল্লাহ নবীর চাচা আবু তালেব নবীর দুইটা হাত আমার হাতের মধ্যে তুলে দিয়ে বললেন, মা আজ থেকে আমার এতিমের দায়িত্ব তোমাকে দিয়া দিলাম। শিশুকালে মইরা গেছে মা, গর্ভে থাকতে মরছে পিতা, নবী চোখে দেখলেন না। কে করিবে লালন পালন, কে দিবে সান্ত্বনা, এই দুনিয়ার বড় এতিম নবী ছিলেন একজনা। তাহলে খাদিজা হলো না, নবী নিজের ইচ্ছায় বিয়ে করছেন কাকে? এখান থেকে একজন বলতেছে আয়েশাকে। যদি বলা হয় কোন কিতাবে পড়ছেন, তখন বলবে হুজুর কিতাব তো পড়িনি, আমার মনে হলো আর তাই করলাম। আচ্ছা মনে হলো আর বলা যাবে? এ কথা কর না কেন, মনে হলেই বলা যাবে? আচ্ছা নবীর সাথে যখন আয়েশার বিয়ে হতো তখন আয়েশার বয়স কত? তো 6 বছর একটা শিশু, নবী নিজের ইচ্ছায় বিয়ে করবে পারবি? আজকে যদি এই কথা মেয়েরা শুনে, তাহলে 18 বছর আগে মেয়েদের বিয়ে বসা চলবি না, আর নবী হয়ে 6 বছরের মেয়ে বিয়ে করলো। আয়েশাকে নবী নিজের ইচ্ছায় বিয়ে করে নাই। নবী যাকে নিজের ইচ্ছায় বিয়ে করেছেন আপনারা জানেন না, আজগুবি বলতেছেন, বলতে বলতে যদি হয়। কিন্তু আপনারা বলেন তো, নবীর 11টা বইয়ের নাম কি আপনারা জানেন? না জানলে বলবেন জানি না, আমি জানাম, অসুবিধা আছে আপনাদের? 11টা বইয়ের নাম জানেন? আরো জোরে বলবেন জানি না, আরো জোরে। জোর হলো না, জোরসে বলুন। এইবার বোঝা গেল জানা লাগবে। জোরে এখন ঠিক কিনা ভাই? আজগুবি কোনো কথা ইসলামে চলবে? নবী নিজের ইচ্ছায় তাকে বিয়ে করেছেন। সেই বউটার নাম হলো উম্মে সালমা। জোরে বলেন বউটার নাম কি? আজকে মনে রাখবেন, বউটার নাম হলো উম্মে সালমা। আল্লাহ নবী উম্মে সালমাকে বিয়ে করার আগে ঘটক পাঠাচ্ছিলেন। ঘটক আমাদের এলাকায় বিয়ের আগে কাক পাঠায়? ঘটক পাঠাইছিলেন। একজন আনসার সাহাবী উম্মে সালমাকে রাসূলের সাথে বিয়ে দেওয়ার জন্য ঘটক হয়ে উম্মে সালমার বাড়িতে গেলেন। উম্মে সালমার বাড়ির দরজা দিয়ে সালাম দিয়ে বলেন, উম্মে সালমা, আমি নবীর পক্ষ থেকে ঘটকালি করতেছি, আল্লাহর নবী আপনাকে বিয়ে করতে চায়। উম্মে সালমা ঘরের ভিতর থেকে বললেন, নবীর সঙ্গে আমি বিয়ে বসবো না। ঘটক কয়, কে রে, এত ভাগ্য খারাপ। যেই নবীর জুতার পরশে আল্লাহর আরশ ধন্য হয়ে গেছে, আর সেই নবী এই মেয়েটাকে বিয়ে করতে চায়, আর মেয়েটা বলতেছে নবীর সঙ্গে বিয়ে বসবো না। ঘটকের মেজাজ খারাপ। আল্লাহ নবীর কাছে গিয়ে বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, এমন একটা বেদব মেয়ের কাছে আমার ঘটকালি করতে পাঠাইছেন, ও আপনার নাম শুনে বলতেছে নবীর সঙ্গে বিয়ে বসবো না। রাসূল বললেন, তোমার ঘটকালি হয়তো পছন্দ হয়নি, যেভাবে বলা দরকার তুমি পারোনি, আমি নিজেই যাব। আল্লাহর নবী নিজেই গেলেন উম্মে সালমার দরজা। আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত, আগে দরজার দিয়ে সালাম দিলেন। নবীর সুন্নত, কোনো দরজার দিলে, কোনো বাড়িতে গেলে আগে কি দেওয়া লাগবে? কথা কয় না, আগে কি দেওয়া লাগবে? কোনো কথা বলার আগেই সালাম দেওয়া লাগবে, জানেন? এই জন্য একটা হাদিস আছে, আসসালামু ক্বাবলাল কালাম, কথাবার্তা বলার আগেই সালাম। আচ্ছা কেউ যদি আমাকে বলে, হুজুর আসসালামু আলাইকুম, সালাম হবে? কি জন্য হবে না? আগে হুজুর কাছে। আচ্ছা কেউ যদি বলে চাচা আসসালামু আলাইকুম, হবে? কেউ যদি বলে চেয়ারম্যান সাহেব আসসালামু আলাইকুম, হবে? কিন্তু কেউ যদি বলে ইয়া নবী সালামু আলাইকা, তাহলে হবে? হবে? আগে কি বলছে? ইয়া নবী। আমি তো আগে ইয়া নবীর দলে আছিলাম, কিন্তু 11 সালে যখন হজ করবার গেলাম, তখন মদিনায় রাসূলের রওজার পাশে গিয়ে সবাই সালাম দিচ্ছে। ওইবারে আমি সালাম বুঝলাম যে কিভাবে সালাম দেওয়া লাগবে। সবাই সালাম দিচ্ছেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। আপনি ইয়া নবী বলতে পারেন, ইয়া রাসূল বলতে পারেন, তবে আগে সালাম দেবেন, তারপরে ইয়া নবী বলতে হবে। ইয়া নবী আগে বলা যাবে না, আগে সালাম দেওয়া লাগবে। এই জন্য আসসালামু ক্বাবলাল কালাম, কথাবার্তার আগে কি? আচ্ছা কেউ যদি বলে
আজকের মাহফিলের সম্মানিত সভাপতি, আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি, আজকের মাহফিল আমার সামনে বসা আল্লাহর বান্দারা, পর্দার অন্তরালের মা বোনেরা, সবাইকে লক্ষ্য করে আমার সালাম, আসসালামু আলাইকুম। সালাম হলো, আগে কত কথা কইছে, তারপরে সালাম দিছে। আসলে নবীর সুন্নত অনুযায়ী সালাম হচ্ছে না, এই জন্য সালাম দিয়ে যত ইচ্ছা কথা বলো। আল্লাহ নবী উম্মে সালমার দরজায় সালাম দিলেন, উম্মে সালমা সালামের উত্তর দিলেন, দিয়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার ঘটক আমি ফিরাই দিলাম, এরপরে আপনি আবার নিজে আইছেন। আল্লাহ রাসূল বলতেছেন, আমি আপনাকে বিয়ে করতে চাই, আপনার মত কি, এখন আপনি বলেন। উম্মে সালমা বলতেছে, আমাকে বিয়ে করতে গেলে আমার 3টা শর্ত আপনাকে পুরা করা লাগবে। ধরে বলেন কয়টা? 3টা শর্ত যদি পুরা করেন তাহলে আপনাকে আমি স্বামী হিসাবে স্বীকার করতে চাই। আল্লাহ রাসূল বললেন, প্রয়োজন হলে তোমার 3টা শর্ত পুরা করে হলো আমি তোমাকে স্ত্রী হিসাবে গ্রহণ করব, তোমাকে বিবাহ করব ইনশাআল্লাহ। আচ্ছা আপনারা বলেন তো, উম্মে সালমার মধ্যে এমন কি আছে যার কারণে নবী শর্ত পুরা করে হলো বিয়ে করবে? আসলে উম্মে সালমার মধ্যে কি আছে ভাই? আজকে আমার মা বোনেরা যারা পর্দার অন্তরালে বসে আছে, তাদের জন্য এই ওয়াজটা শোনাই লাগবে। ও মায়েরা, উম্মে সালমার মধ্যে এমন কি গুণ ছিল যার কারণে নবী হয়ে তাকে বিয়ে করবে? আজকে আমার মা বোনদের জন্য এই ওয়াজটা আমি রেখে দিলাম, এটা করবো ইনশাল্লাহ। ওরা যেন মন খারাপ না করে, যা ইচ্ছা তাই করুক, অসুবিধা কি? আমরা এমন কড়া ওয়াজ করবো না এদের মনে, ও তাই বলে মাহফিল এরকম বেড়াবেড়ি চলবে না, তাদের ঘুরতে চায়। এখন আসেন যে কথা বলতেছিলাম, 8টা সন্তান, তার মধ্যে 4টা ছেলে। আচ্ছা আপনারা 4টা মেয়ের নাম সবাই জানেন, আমি বহু আলেমকে বলছি, বক্তাকে বলছি, ভাই নবীর যে 4টা ছেলে আছে তার নাম জানেন? হুজুর এই ছেলেগুলোর নাম জানে না, অনেক বক্তারাই জানে না। আজকে শুনে নেন, আপনারা মুখস্থ রাখবেন। নবীর সন্তানের নাম মুখস্থ রাখলে লাভ না লস? জোরে বলেন, লাভ না লস? একটা ছেলের নাম হলো তৈয়ব, একটার নাম হলো তাহের, একটার নাম হলো ইব্রাহিম, আর একটার নাম হলো কাসেম। কয়টা হলো? 4টা। আর 4টা মেয়ের নাম তো সবাই জানেন, জয়নাব, রোকেয়া, কুলসুমা, ফাতেমা। জানেন না? আপনারা জানেন না? তাহলে 4টা ছেলে 4টা মেয়ে। কিন্তু আল্লাহর কি কাম, এক খাদিজার পেট থেকেই আল্লাহ নবীকে 7টা সন্তান দিয়েছে, 8টার মধ্যে 7টাই হলো খাদিজার পেট থেকে। সুবহানাল্লাহ হবেন না? আচ্ছা 25 বছরের যুবক 40 বছরের বিধবা বিয়ে করলো, আর তারই পেট থেকে আল্লাহ একাধারে 7টা সন্তান দিল। 3টা ছেলে খাদিজার পেট থেকে হয়েছে, একটা তৈয়ব, তাহের, একটা হলো কাসেম। এই 3টা হলো খাদিজার পেট থেকে। আর মারিয়া কিপ্তিয়া নামে নবীর একটা বউ ছিল, তার পেট থেকে হয়েছে একটা ইব্রাহিম। ধরে বলেন নাম কি? কিন্তু সমস্যা হলো এই 4টা ছেলেকেই আল্লাহ তাআলা দিছিলেন ঠিকই, কিন্তু বেশি দিন হায়াত দেয়নি, অল্প সময়ের মধ্যে তাদেরকে আল্লাহ দুনিয়ার থেকে নিয়ে চলে গেছেন। আপনারা বলেন তো, অল্প সময়ের মধ্যে আল্লাহ নবীর সন্তানকে দুনিয়া থেকে নিয়ে যাওয়ার কারণ কি? কারণ আছে না নাই? অবশ্যই কারণ আছে। কারণ হলো 2টা। ধরে বলেন কয়টা? 1 নম্বর কারণ হলো, অধিকাংশ বড় বড় নবীর সন্তানকে আল্লাহ তাআলা নবী বানাইছে। অধিকাংশ বড় বড় নবীর সন্তানকে আল্লাহ কি বানাইছে? নবী বানাইছে। যেমন আদম আলাইহিস সালামের একটা ছেলে নবী, তার নাম কি? শীস আলাইহিস সালাম। ধরে বলেন তার নাম কি? শীস আলাইহিস সালাম। ইব্রাহিম আলাইহিস সালামের 2টা সন্তানকে আল্লাহ নবী বানাইছে, একটা হলো ইসমাইল, একটা হলো ইসহাক। ইয়াকুব আলাইহিস সালামের সন্তানকে আল্লাহ নবী বানাইছে, তার নাম হলো ইউসুফ। দাউদ আলাইহিস সালামের সন্তানকে আল্লাহ নবী বানাইছে, তার নাম হলো সুলাইমান। এরকম বড় বড় নবীদের সন্তানকে আল্লাহ নবী বানাইছে। ঈসা আলাইহিস সালামের কোনো সন্তানই হয়নি, বিয়েই করেনি। জোরে কোন, কি করেনি? বিয়েই করেনি। আর আমাদের নবী হলেন শ্রেষ্ঠ নবী। তাহলে তার সন্তানকে আল্লাহ যদি বড় করে আর নবী যদি না বানায়, কেমন দেখায়? অথচ আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকির রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। আজ কয় তারিখ? এই জোরে ইংরেজির কয় তারিখ? আজকে 15 তারিখে ঢাকাতে একটা মহাসম্মেলন হচ্ছে, আপনারা জানেন? কে রে বাগমারার লোকেরা, আপনারা কি খবর টবর দেখেন না নাকি?
আজকে ঢাকায় যে মহাসম্মেলন, যেখানে লক্ষ লক্ষ আলেম উপস্থিত হয়েছে, এই মহাসম্মেলনের নাম হলো খতমে নবুয়ত। খতমে নবুয়ত। আপনারা যে আয়াতে কারিমা শুনলেন, এই আয়াত দিয়ে আপনারা কি বুঝলেন? আমাদের নবীর পরে আর কোনো নবী? যারা নাই শব্দটা বলবেন না, তাদের কি সন্দেহ আছে নাকি? আমাদের নবীর পর আর কোনো নবী? আরো জোরে বলেন নবী। তাহলে গোলাম মোহাম্মদ কাদিয়ানীর কোন নবী নাম, গোলাম মোহাম্মদকে যারা মানে তারা মুসলমান না, গোলাম মোহাম্মদ কাদিয়ানীকে মান্য যারা করে তারা হলো কাফের। জোরে কোন কথা ঠিক কি না? নবীর পরে নবী নাই, কাদিয়ানী কাফের। আপনারা বলতে পারবেন না ভাইজান? নবীর পরে, জোরে কোন নবীর পরে কাদিয়ানী, আরো জোরে। আজকে আপনাকে ওয়াজ খালি এখানেই থাকতেছে না, এই মিডিয়ার মাধ্যমে গোটা পৃথিবী সয়লাভ হয়ে যাচ্ছে। সবাই জানবে বাগমারার মুসলমানেরা নবীর পরে নবী বিশ্বাস করে না, আর কাদিয়ানীদের কাফের ঘোষণা করেছে। বর্তমান ইউনূস সরকারকে বলবো, মুসলমান হিসেবে পরিচয় কাদিয়ানী দিতে পারবে না, অন্যান্য ধর্মের মতন তারা পরিচয় দেখ, আমাদের কোনো সমস্যা নাই, কিন্তু বিশ্ব নবীকে শেষ নবী না মানার কারণে তাদেরকে কাফের ঘোষণা করতে হবে। ধরে কোন কথা ঠিক? আল্লাহ নবীর চোখের মধ্যে পানি। আল্লাহ ডাকবেন, হাবিব আমি আপনাকে এত ভালোবাসি, আপনার চোখের পানি রাখবো না, আপনাকে খুশি করার জন্য ইন্না আতাইনা কাল কাউসার, নিশ্চয় আপনাকে কাউসার দেওয়া হলো। সুবহানাল্লাহ। এখন আপনারা বলবেন, হুজুর কাউসার কি? কাউসার এমন একটা পিয়ালা, যে পিয়ালার এক গিলাস পানি পান করে কেউ যদি জাহান্নামেও যায়, আল্লাহ জাহান্নামকেও জান্নাত বানায়া দিবে। সুবহানাল্লাহ। না কেন? হাউজে কাউসারের এক পিয়ালা পানি যদি আপনি পান করে জাহান্নামও তো যান, তাহলে জাহান্নামকে আল্লাহ জান্নাত বানাই দিবে। এখন হয়তো আপনারা বলবেন, হুজুর জাহান্নামত তাহলে যাবে কেন? আসলে জাহান্নামত যাবেই না। হাউজে কাউসারের পানি যারা পান করবে তারা জাহান্নামী হবে না, আল্লাহ তাদেরকে জান্নাত দিয়ে দিবে। তখন হাউজে কাউসারের মালিককে আবার কয় আল্লাহ। ইন্না আতাইনা কাল কাউসার, কি বুঝতেছেন? আপনাকেই মালিকানা দেওয়া হলো। এখন হাউজে কাউসারের মালিক হচ্ছে আল্লাহর নবী। সাহেবরা চিন্তাত পড়ে গেল, এই হাউজে কাউসার তো আল্লাহ নবীকে দিবে হাসরের ময়দানে। ধরে কোন কোথায় দিবে? হাসরের ময়দানে। হাসর হবে তামার সানি, উম্মত বলবেন পানি পানি, সেই কঠিন দিনে নবী বিনে পানি দেওয়ার সাধ্য কারো নাই। আমাদের ভাগ্য এত ভালো যে আমাদের নবীর হাতে হাউজে কাউসার। ধরে কোন সুবহানাল্লাহ। সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, কঠিন হাসরের ময়দানে আল্লাহ যখন আপনাকে হাউজে কাউসার দিবে, আর সবাই যখন আপনার কাছে পানি পানি বলে চলে আসবে, আপনি কি সবাইকে পানি দিবেন? আপনি কি সবাইকে পানি দিবেন? আপনারা বলেন তো, আমাদের নবীর একটা ডিগ্রি আল্লাহ দিয়েছে, সেই ডিগ্রির নাম কি? ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। যখন তায়েববাসী নবীকে পাথর মারল, নবীর গোটা দেহ রক্তাক্ত হয়ে গেল, নবী দুই হাত তুলে আল্লাহর কাছে কাঁদতেছে। যায়েদ বললেন, ইয়া রাসূলুল্লাহ, যারা আপনাকে পাথর মেরে রক্তাক্ত করলো তাদের ধ্বংসের জন্য আপনি কাঁদতেছেন। আল্লাহ রাসূল বলে, যায়েদ, আমি কারো ধ্বংস চাই না, আমি তাদের হেদায়েত চাই। যায়েদ বলল, হুজুর, যারা পাথর মেরে আপনাকে রক্তাক্ত করলো আপনি তাদের হেদায়েত চান। চিন্তা করে দেখেন কেমন নবী, দরদের নবী। সাহাবেরা বললেন, হুজুর, সবাই যখন হাসরের ময়দানে কঠিন তৃষ্ণা নিয়ে আপনার কাছে আসবে, হাউজে কাউসারের কাছে, আপনি কি সবাইকে দিবেন? আল্লাহ রাসূল বললেন, আমি হলাম বন্টনকারী, আমি হলাম বন্টনকারী, কিন্তু আমার ইচ্ছা মতো বানতে পারবো না। আল্লাহ ঘোষণা করলেন, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। 1 নম্বর নামাজ, 2 নম্বর কুরবানি, এই 2টা আমল যারা করবে তারা পান করবে হাউজে কাউসারের পানি। একটু জোরে সোরে সুবহানাল্লাহ না কেন? এখানে 2টা কথা বলা হচ্ছে ভাই, 2টা কথা রে। 1 নম্বর হলো নামাজ, জোরে করে 1 নম্বর কি? 2 নম্বর হলো কুরবানি। আজকে নামাজের কথা শুনলে অনেকের কলিজা চুলকানি, যে হুজুর কি আর ওয়াজ পায় না, আবার নামাজ। আপনারা বলেন তো, এই কোরআন শরীফের মধ্যে কতবার নামাজের কথা বলা হয়েছে? তা আল্লাহ একবার বলে পারতো না? একবার। তো আল্লাহ একই নামাজের কথা 82 বার বলার পিছনে কারণ হলো, নামাজ হলো সবচাইতে গুরুত্বপূর্ণ ইবাদত। জোরে কোন কথা ঠিক কিনা? হ্যাঁ। অনেকে বলে, হুজুর একই ওয়াজ,
আবার নামাজ। এখানে কারা কারা মাগরিব এশার নামাজ পড়েননি? না হাত তুলবার ক্ষমতা? হাত তুলে ডাইরেক্ট ওয়াজ করা যাবে না তো, অ্যাঞ্জেলে ডোজ দেওয়া লাগবে। আপনারা যারা যারা মাগরিব এশার নামাজ পড়েননি, একবার বিবেকের আদালতে আপনি প্রশ্ন করে দেখেন, ফজর পর্যন্ত আপনার বাঁচার গ্যারান্টি আছে? যদি ফজর পর্যন্ত বাঁচার গ্যারান্টি না থাকে, তো মাগরিব এশার নামাজ বাদ দিলেন কেমনে? না ফজর পর্যন্ত আপনার বাঁচার গ্যারান্টি নেই, এই কথা যদি আপনি নিজে বলতে পারেন, তাহলে মাগরিব এশার নামাজ বাদ দিলেন, ফজর পর্যন্ত বাঁচবেন না। তাহলে এরই মধ্যে যদি আপনি মরে যান, কত মানুষ আপনার জানাজার দোয়া করলে, নামাজ পড়লে আপনি জান্নাতে যাবেন? একবার নিজের বিবেকের আদালতে প্রশ্ন করে দেখেন তো, দুনিয়ার সমস্ত মানুষ যদি আপনার জানাজার নামাজ পড়ে দোয়া করে, তারপর আপনি জান্নাতে যাওয়ার পারবেন না। কারণ মাগরিব এশার নামাজ না পড়ার কারণে লা সালাতা লা ঈমানা, যার নামাজ নাই তার ঈমান নাই। বাইনাল আবদি ওয়াল কুফরি তারকুস সালাত, বান্দার কাফেরের মধ্যে পৃথক করার জিনিসটার নামই হলো নামাজ। শোনেন, এই বাংলাদেশে যখন কোরআন দিয়ে রাষ্ট্র চলবে, তখন কেউ প্রধানমন্ত্রী হওয়ার সাথে সাথে তার 1 নম্বর দায়িত্ব আল্লাহ দিছে আকামুস সালাত, নামাজ কায়েম করা। জোরে কোন কথা ঠিক কিনা? নামাজ নামাজ নামাজ। এই সূরা কাউসারের মধ্যে আল্লাহ বলতেছেন ফাসাল্লি রব্বিকা, নামাজ। নামাজ ছাড়া কোনো গতি নাই ভাইজান। চিন্তা করে দেখেন, হাউজে কাউসারের এই পিছন দিকে ওটা বসা শুরু করে, এই মাদ্রাসার ছাত্র কি রে, না সেটার কথা বলতেছি না। আচ্ছা কোন জায়গা থাকা হতো দেখেন তো, এই ফাঁকের মধ্যে শয়তান বসে আপনাদের ওয়াসওয়াসা দিবে, নামাজের ওয়াজ ধরছি দেয়। কারণ শয়তান তো জানে, তাহলে নামাজ আদায় করলে 3টা পুরস্কার আল্লাহ দুনিয়াতেই দিবি। ধরে কোন কয়টা? 1 নম্বর পুরস্কার হলো, আল্লাহ কয় নামাজের জোরে ফায়েসাকাত যাবে দূরে, পাক কোরআনে রয়েছে ঘোষণা। ধরে কোন সুবহানাল্লাহ। 2 নম্বর পুরস্কার হলো ফালিয়াবুদু রব্ব হাযাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু'ইন ওয়া আমানাহুম মিন খাউফ। 3টার মধ্যে 2 নম্বর হলো আল্লাহ তার রেজেকের পেরেশানি দূর করে দিবে। রেজেক নিয়ে তার টেনশন করা লাগবে না, তার বিশ্বাস হবে রেজেকের মালিক আমার আল্লাহ। ধরে কোন ঠিক কিনা? 3 নম্বর হলো যাবতীয় ভয় ভীতি থেকে আল্লাহ তাকে পুরোপুরি নিরাপত্তা দিবে। কখনোই মনে হবে না যে বাংলাদেশের 3 দিকে ভারত, একদিকে সাগর, যদি ভারত আমাকে ধরে আমরা কি করব। যে ব্যক্তি নামাজি, তার কখনো এটা মনে হবে না। সে বিশ্বাস করবে ভারত কোনো কিছু করতে পারে না, আমেরিকা কিছু করতে পারে না। যাবতীয় ভয় থেকে আল্লাহ পুরোপুরি নিরাপত্তা দিয়ে দিবে। জোরে কোন কথা ঠিক? তাহলে নামাজের দরকার আছে না নাই? সূরা কাউসারের মধ্যে 1 নম্বর কি? ফাসাল্লি রব্বিকা। কার নামাজ? আল্লাহর নামাজ। হ্যাঁ, এই নামাজ ভাইজান, এই নামাজটা আমাদের খুব খেয়াল করা লাগবে। নামাজ পড়লে হবে না, নামাজ ধরা লাগবে। নামাজ পড়বেন না ধরবেন? কথা কয় না। আজকে বাংলাদেশে অনেকেই নামাজ পড়তেছে কিন্তু ধরেনি। হয়তো আপনারা বলবেন হুজুর নামাজ পড়া আর ধরার মধ্যে তফাৎ কি? যে ব্যক্তি নামাজ ধরবে এই জীবনে ঘুষ খাবি না, যে ব্যক্তি নামাজ ধরবে ওই সুদ খাবি না, যে ব্যক্তি নামাজ ধরবে ওই জমির আল কোনোদিনও ঠেলবি না, যে ব্যক্তি নামাজ ধরবে ওই ছেলেকে 20 বিঘা মেয়েকে 1 বিঘা জমি দিবে না। অনেক হাজি দেখবেন ছেলেকে 20 বিঘা দিছে, মেয়েকে 1 বিঘা দিছে। আল্লাহর ঘর তাওয়াফ করে সে বলতেছে আমি হাজি ভাই। তুই আল্লাহর কোরআনের ফারাইজকে অস্বীকার করে নিজের ইচ্ছা মতো বন্টন করলি, তোর নামাজও হবে না, হজও হবে না। ধরে কোন কথা ঠিক? চারিদিকে মসজিদে আজান হচ্ছে, অন্য গ্রামের মসজিদের আজান শুনে আমরা চেতন পেলাম। তুই মসজিদের তালা দিয়ে থুছিস, আমরা যাই দিকে তালা। তোর কারণ কি? কারণ হলো ওয়াজ শুনছি ভাই। ওয়াজ শোনার ফজিলত হলো মুয়াজ্জিনই চেতন পায়নি। তার মানে বোঝা গেল ওয়াজ দিয়ে কোনোদিন নামাজ হবে না। নামাজ যদি আমরা কায়েম করতে চাই, তাহলে আল্লাহর কোরআনের বিধান এই জমিনে জারি হওয়ার দরকার আছে না নাই? দরকার আছে না নাই? হ্যাঁ হ্যাঁ। নবী নামাজ পাশে কখন? আপনার এখন তো নবুয়তের 10ম বৎসরে আল্লাহ নবীকে 5 ওয়াক্ত নামাজ দিয়েছে। নবুয়তের 10ম বৎসরে নবী নামাজ নিয়ে যখন দুনিয়াতে আসলেন লাইলাতুল মিরাজে, এরপরে নবী 3 বছর মক্কা ছিলেন। 3 বছর নবী মক্কা ছিলেন।
একসময় নবী আল্লাহকে বলেন, আল্লাহ যেখানে আপনি নামাজের কথা বলেছেন সেখানেই বলেছেন আকিমুস সালাত, নামাজ কায়েম করো, কিন্তু আমি নামাজ নিয়ে দুনিয়াতে আসলাম, কিন্তু নামাজ কায়েম করার তো পরিবেশ পাচ্ছি না, তাহলে আমি কি করব? আল্লাহ বলে, হাবিব অধৈর্য হয়েন না, এখন নামাজ কায়েম করার পরিবেশ মক্কাত নাই, এমন একটা পরিবেশ আপনাকে দিব যেই পরিবেশে আপনি নামাজ কায়েম করতে পারবেন। আপনারা বলেন তো, নামাজ যদি কায়েমের পরিবেশ চাই, তাহলে আবু জেহেল নেতা, নবী ইমাম, নেতার নাম হলো কি? কথা কয় না। আর ইমাম হলো আল্লাহ নবী। নামাজ পড়া হবে কিন্তু কায়েম হবে না। বর্তমানে বাংলাদেশের ইমাম আর নেতার মধ্যে তফাৎ কি? কয় না। বর্তমানে বাংলাদেশের নেতারা হলো আবু জেহেল, আর ইমামেরা হলো ওয়ারাসাতুল, কথা কয় না রে বারে, এটা আমার কথা, আল ওলামাও ওয়ারাসাতুল। এখন তার নবী পাওয়া যাবে না। ইমামরা মানে হলো নবীদের ওয়ারিস। ওয়ারিসেরা যদি আজকে মসজিদে ঘুষের ওয়াজ করে, সুদের ওয়াজ করে, আজকে যদি হকের ওয়াজ করে, কোরআনের রাজনীতির কথা বলে, সাধারণ একটা মসজিদের মুতল্লি তাই ইমামের টুটি চাপে ধরবার চাই। জোরে কর কথা ঠিক কিনা? হুজুর কি রাজনীতি করতেছেন তার মানে? একটু মনোযোগ দিয়ে শুনে, আবু জেহেলের মতন যতদিন নেতা থাকবে আর নবীর ওয়ারিসরা যতদিন ইমাম থাকবে ততদিন নামাজ মানুষ পড়বে, মন চাইলে পড়বে, মন চাইলে পড়বে না। সারা জীবন অন্যায় করছে, বুড়া বয়সে চাকরি যখন শেষ তখন ঘুষের চাকরি করছে, মানে কালেক্টরের চাকরি, ঘুষের চাকরি করছে সারা জীবন। যেই চাকরি বিভাগ হচ্ছে উনি তখন হজ করবার গেছে, হজ করে এসে হাজি হয়ে কান্দিচ্ছে আর বলতেছে, আল্লাহ আমি আর জীবনে ঘুষ খাবো না, আল্লাহ আমি আর জীবনে ঘুষ খাবো না। আপনারা বলেন তোর চাকরি আছে? তো চাকরি যখন নাই তখন আর ঘুষ খাবি না, কান দিচ্ছে। সারা জীবন শয়তানি করছে, বুড়া বয়সে জামাত নষ্ট করার জন্য ওই সিয়ারিলে মসজিদে যাচ্ছে। সারা জীবন কি করছে? কথা কর না কেন ভাই? সারা জীবন কি করছে? শয়তানি করছে, মসজিদে আসেনি। কিন্তু যেই বুড়া হচ্ছে তখন মসজিদে যাচ্ছে, আবার সিয়ার লিয়ে, খালি খালি আসেনি, সিয়ার লিয়ে যাচ্ছে। আপনারা বলেন তো, বাড়িতে নামাজ পড়লে 1 গুণ আর মসজিদে নামাজ পড়লে 27 গুণ বেশি সওয়াব, এটা কি সুন্নত নফলে না ফরজে? কথা জোরে বলা লাগবে। সুন্নত নফলের মধ্যে 27 গুণ না ফরজ নামাজে? তো ফরজ নামাজে 27 গুণ কেন হবে? একলা একলা নামাজ পড়লে না জামাতে নামাজ পড়লে? আমার সাথে একটু হুহা করেন। একলা একলা যদি আপনি পড়েন, বাড়িতে পড়লেন না, মসজিদে এসে একলা একলা নামাজ পড়লেন, 27 গুণ হবে? তাহলে জামাতে নামাজ পড়বার গেলে 1 নম্বর শর্ত হলো কাতার সোজা করা লাগবে। কাতার সোজা করার নিয়ম হলো পায়ের গোড়ালির সঙ্গে গোড়ালি মিল করে দাঁড়ান লাগবে। জোরে কোন কথা ঠিক কথা বলেন? কিন্তু যেই বেটা সিয়ারে বসছে সামনে কাতারে, আর পায়ের গোড়াকুটি, তাহলে আপনি যে কাতার সোজা করে পারলেন না, ওই সামনে বসে ওর 5 হাত সামনে ছিল, আপনার কর্তব্য কি? আপনার কর্তব্য হলো যারা 27 জন সওয়াব পাবেন এরকম 4 জন মানুষ এসে ওর চেয়ারের 4টা পাও ধরবেন। 4 জন 4টা পাও ধরে আস্তে করে তুলে নিয়ে বারান্দার থেকে আসবেন। যে তুই যখন জুয়ান ছিলি তখন আমরা নিজের চোখে দেখছি তুই শয়তানের ম্যানেজার ছিলি, এখন বুড়া হতে চামড়া ঢিল, আল্লাহর সাথে দিছু মিল, আমাকে সাথে তোর জামাত চলবি না, পরিবার চালে বারান্দা 1 লাখ পর সিয়ার নিয়ে কোনো নামাজ মসজিদে হবে না। জোরে বলেন কত ঠিক? যদি কোনো লোক বলে হুজুর আমি তো আগে থেকে নামাজ পড়ি, এখন আমার মাজা টাজা সব গেছে, যার কারণে আমি সিয়ারত বসে নামাজ পড়ি, আমি তাদেরকে ফতুয়া দিছি বাড়ির পর, বাড়ির পর মসজিদে চলবে না। কারণ লা ইকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসাহা, আল্লাহ কোরআনে বলেছে তোমার কষ্ট হবে এমন কিছু আমি আল্লাহ তোমাকে চাপায় দেব না। তুমি যদি 60 বছর 62 বছর সরকারি চাকরি করো, বুড়া বয়সে তোমাকে চাকরি করা লাগবে না। সরকার যেমন তোমার পেনশনে বেতন দেয়, আমি আল্লাহ তোমাকে পেনশনের সওয়াব দেব। যেখানে নামাজ পড়ো সেখানেই সওয়াব পাবে। জোরে কোন কথা ঠিক কিনা? কথা বলেন। একটু মনোযোগ দেবেন। আল্লাহ নবী যখন মদিনাত গেলেন, মদিনা যখন রাষ্ট্র হয়ে গেল, ওই সময় 5 ওয়াক্ত নামাজ আল্লাহ জামাতে ফরজ করে দিলেন, কায়েম হয়ে গেল। আকামুস সালাত, 1 নম্বর দায়িত্ব হলো নামাজ কায়েম করা। আমাদের বাংলাদেশের যুবকদেরকে আমরা যদি 5 ওয়াক্ত নামাজ মসজিদে পড়াবার চাই, তাহলে বর্তমানের ওয়াজ দেওয়া হবে না, আল্লাহর কোরআন সংসদে যাওয়া লাগবে। জোরে কোন কথা ঠিক কি না? আল্লাহর কোরআন কোথায় যাওয়া লাগবে? যদি কোরআনের সংসদ না যায়, খালি মাহফিলে মাহফিলে যদি থাকে, তাহলে যা আসলো তাই।
এক নম্বর হলো নামাজ, ফাসাল্লি লিরাব্বিকা, 2 নম্বর ওয়ানহার। 1 নম্বর নামাজ, 2 নম্বর কুরবানি। এখন কুরবানির উপরে আমি আপনাদের কিছু শোনাচ্ছি। কুরবানিটা কি? অনেকে মনে করতেছে হুজুর 2টা শর্ত পুরো করলে হাউজে কাউসারের পানি যদি পাওয়া যায়, তাহলে আমি গরিব মানুষ, আমার তো কুরবানি হয় না হুজুর, আমি তো 1 নম্বর নামাজে, কিন্তু আমি তো কুরবানি দিবার পারি না, তাহলে আমার খবর কি? আমি একটা গান গাইতো, দেখেন আপনারা এই গানের মধ্যে কুরবানি দিয়ে কি বোঝেন, গাবো? ইমানের দাবি যদি কোরবানি হয়, সেই দাবি ঘরে বসে থাকা নয়। এই গানের মধ্যে কুরবানি আছে না নাই? তাহলে আমার সঙ্গে সবাই যুবকের একটু বলেন, ইমানের দাবি যদি কোরবানি হয়, সেই দাবি ঘরে বসে থাকা নয়। ইমানের দাবি হলো কিছু বিনিময়, সেই বিনিময় যদি কলিজার ঘাম হয়, সেই ঘাম দিতে যেন তৈরি থাকি। ওগো দয়াময় আমার আল্লাহ দয়াময়। ইমানের দাবি হলো অগ্নি শিখা, বাতিলের বিরুদ্ধে জ্বলতে শিখা। সে আগুনে জ্বলে জ্বলে যদি, সে আগুনে জ্বলে জ্বলে দিতে হবে ইমানের পরিচয়। ইমানের দাবি ঘরে বসে থাকা নয়, ইমানের দাবি যদি কুরবানি হয়। বর্তমানে সবচাইতে বড় কুরবানির নাম হলো আবু সাইদ। আপনার বুঝতে পারেননি, কে জানা একজন মাঝখান থেকে ঠিক কথাই বুঝতে পারছে। আপনার বলেন তো, হাসিনা 15.5 বছরে জামাতের খবর কি, বিএনপির খবর কি? আজকে বিএনপির কতগুলো নেতা বলতেছে রাজাকার এই মুহূর্তে বাংলা ছাড়। আপনারা কোন তো, শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান তিনি কোনোদিন রাজাকার শব্দ উল্লেখ করছে? এই আমার মতন যারা মুরব্বী আছেন, শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান যখন 4 বছর ক্ষমতাতে ছিল, একটা বারো কি কোনোদিন কছে রাজাকার? কারণ সবচাইতে বড় মাদ্রাসা একেবারে মোস্তাফিয়া ডবল টাইটেল মাদ্রাসা, সরকারি আলিয়া মাদ্রাসা, সেই মাদ্রাসার প্রিন্সিপাল আল্লামা নজিবুল আমার ওস্তাদ। আমি তাকে জিজ্ঞাসা করলাম অনেকগুলো ছাত্র নিয়ে যে হুজুর শহীদ জিয়া সম্পর্কে আপনার মন্তব্য কি? তিনি আল্লাহর ওলি ছিলেন, তিনি বললেন শহীদ জিয়া সম্পর্কে আমার মন্তব্য হলো তিনি হযরত উমর ফারুকের সিমটম। ধরে কান সুবহানাল্লাহ। তাহলে সেই জিয়ার তোরা দল করিস ভাই, তোদের মধ্যে আল্লাহর কোরআন থাকার দরকার আছে না নাই? ধরে কান আছে না নাই? আমি জামাতকেও বলবো বিএনপি আমাদের ভাই, বিএনপিকেও বলবো জামাত আমাদের ভাই। কত কষ্ট কত নির্যাতন লক্ষ্য করেছি। একই আলুর বাগুনের মধ্যে বিএনপির নেতা এবং আমি ভোটের আগে 2 জন লুকাইছিলাম একই জমি। তা আমার একটা কম্বল কমা ছিল, বিএনপির নেতা আমাকে বললো হুজুর আপনি ওয়াজ নসিহত করেন, একটা আমার কম্বল আপনি নেন। কি দয়া দেখছেন, ওর কম্বল আমি নিচে ফেলে 2 জন ঘুম পাড়তি, তার বলতেছে ভাই রে তোমাকেও পুলিশ খোঁজে, আমাকেও পুলিশ খোঁজে। দেখছেন আমাদের কোনো কথাই ছিল না, একটা জামাতের অফিস সব তালা মারা, সব তালা মারা। অনলাইনে আমরা মিটিং করছি, প্রকাশ্যে মিটিং করতে পারিনি, কিন্তু সর্বপ্রথম যিনি কুরবানি দিয়ে আমাদেরকে মুক্ত করার ব্যবস্থা করলেন তার নাম হলো আবু সাইদ। জোরে বলেন কথা ঠিক না? কথা বলে কুরবানি বোঝা লাগবে, কুরবানি মানে গরু খাসি কুরবানি না, শালা ঘুষের টাকা দিয়ে 2 লাখ টাকা গরু এনে মারতিছে। নামাজের সাথে এই কুরবানির কথা বলা হয়নি। ফাসাল্লি রাব্বিকা ওয়ানহার। একটু মনোযোগ দিয়ে শুনবেন। আবু সাইদ বাতিলের বিরুদ্ধে হকের পক্ষে নিজের জীবনকে কুরবানি দিলেন। কুরবানি, আমাকে একজন বলে হুজুর আচ্ছা কুরবানি গরুকে যে আপনারা জব করেন, গরুর কষ্ট হয় না? আপনারা বলেন তো গরুর কষ্ট হয় কি হয় না? এটা যাই দিচ্ছে তাই বুঝতেছে। ঠিক মতো যদি জব না হয় আবার আবার করে আবার, হায় হায় রে। আমি তাকে বললাম ভাইজান আবু সাইদকে 1 গুলিতে মারছে না 3 বার গুলি করছে? কয়বার? আপনার বলেন তো আবু সাইদ যখন প্রথম গুলি করলো, ওই ভিডিও কিন্তু এখন আমার কাছে আছে, আমি ওটা ডাউনলোড দিয়ে ছুঁয়ে দিছি। প্রথম যখন গুলি করলো আবু সাইদ কি বলছে, ও মারে বাবারে, ও বাবারে, ও বাবারে, হক গুলি করছে এ কথা কথা। প্রথম গুলি বুকত লাগলো, লাগার পরে আবু সাইদ 2 ধাপ সামনে গেল। তাহলে কুরবানি করলে গরু লাগে কিনা দেখেন তো। আবু সাইদকে লাগেনি, ও আবার সামনে গেছে, আবার গুলি করছে।
আবার যেই গুলি করছে আবু সাইদ আরো 2 ধাপ সামনে গেছে। পুলিশরা মনে করতে কি এক গুলি করলি চিল্লাচিল্লি করে দৌড় মারবি, 2টা গুলি করলো তাও সামনে আসে। পরে আবার যখন গুলি করছে 2 জন বন্ধু যখন ধরলো তখন সে টলে পড়ে গেল। এখান থেকে প্রমাণ হলো আল্লাহ রাস্তায় যাকে কুরবানি দেওয়া হয় তার কোনো কষ্ট হয় না, এমনকি পিঁপড়া কাটা যন্ত্রণার চাইতো কম। জোরে কোন সুবহানাল্লাহ। উম্মে ফজল যখন নবীর কাছে কালো চাদরের নিচে একটা সন্তানকে এনে দিচ্ছে, উম্মে ফজল নবীর ফুফি আম্মা নবীকে বলতেছে, বাবা আল্লাহ তোমাকে আর একটা নাতি দিছে। আল্লাহ রাসূল খুবই কাঁদলেন। কিছুক্ষণ কান্দার পরে নবী আমার উম্মে ফজল থেকে ওই নাতিটা নিলেন, নিয়ে দোয়া করতেছে, আল্লাহ এই গোস্তের টুকরাকে তুমি কুরবানি হিসেবে কবুল করে নাও। সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, ফাতিমার পেট থেকে আলীর মাধ্যমে আল্লাহ তাআলা আপনাকে আর একটা নাতি দিল, সেই নাতিকে আপনি কোলের মধ্যে নিয়ে কুরবানির দোয়া করলেন কেন? রাসূল বলেন, সাহাবীরা রে, সেই দিন তোমরাও থাকবে না, আমি নবীও থাকবো না। আমার হোসাইন বাতিলের বিরুদ্ধে হকের পক্ষে আল্লাহ রাস্তায় কুরবানি হয়ে যাবে। 1 নম্বর নামাজ, 2 নম্বর কুরবানি। এখন আসেন আমার মা বোনদের জন্য উম্মে সালমার কথা বলবো। মা বোনদের ধৈর্য কম, ওরা ভাবতেছে হুজুর হয়তো উম্মে সালমার কথা ভুলে গেছে। আপনাদেরও শোনা দরকার, মা বোনেরও শোনার দরকার। আমি কি আলোচনা শুরু করব? আল্লাহ রাসূল বলেন, উম্মে সালমা, দরকার হলে তোমার 3টা শর্ত পুরা করে হলো আমি তোমাকে বিবাহ করব ইনশাআল্লাহ। উম্মে সালমা বলে, ওগো আল্লাহর নবী, আমার 3টা শর্তের 1 নম্বর শর্ত হলো আমার যার সঙ্গে আগে বিয়ে হয়েছিল আমার সেই স্বামী হলো আবু সালমা, আপনার সাহাবী। ধরে কোন সুবহানাল্লাহ। আমার স্বামী আবু সালমা জিহাদের ময়দানে আল্লাহ রাস্তায় শহীদ হয়ে দুনিয়া থেকে বিদায় নিয়েছে। শহীদ হওয়ার পরে সে অসুস্থ হয়েছিল, অসুস্থ অবস্থায় দুনিয়া থেকে বিদায় নিয়েছে। আপনি আমাকে বিবাহ করতে চাচ্ছেন। ওগো আল্লাহর নবী, আপনার সঙ্গে বিয়ে হওয়ার পরে আমার পূর্বের স্বামীর কথা যদি মনে হয়, আপনি জানেন তো আমার পূর্বের স্বামীর কথা যদি মনে হয় আপনার মনে কষ্ট হবে। কারণ একটা মেয়ে মানুষ পুরুষের কাছে আর একটা পুরুষের গল্প করলে আপনারা বলেন তো স্বামীর মনে কষ্ট হয় কি হয় না? আমার বউকে আমি একদিন পাগলের মতো বলছিলাম যে আমার 4টে ভাই, আমরা 4 ভাইয়ের মধ্যে সবচেয়ে সুন্দর কোন ভাই? আর বউ খালি মুচকি মুচকি হাসে, কেন 4 ভাইয়ের মধ্যে আমি সবচেয়ে কম সুন্দর। তখন আমার বউ কিন্তু চিন্তা করতেছে, যদি বলি তোমার ছোট ভাই সুন্দর তাহলে তো আমি কষ্ট পাবো। কি রে ভাই, কষ্ট পাবো কি পাবো? কথা কর না কেন? আর আমার বউয়ের কাছে আমি যদি বেহেশতের হুরের তারিফ করি, আপনারা ভুলেও যেন করেন না, একদিন আমি করে কিন্তু ধরা খাচ্ছি। বউ খালি বলছি বেহেশতে যদি আল্লাহ আমাকে দেয় হুর দিবি। আর বউ বলছে হুর কি গো? মানে হুর হলো সুন্দরী রে, নাক এরকম হবে, চোখ এরকম হবে। খালি নাকের কথা চোখের কথা বলতেই দেখি বউ বগলের তলে বালুস নিয়ে বার হয়ে যাচ্ছে। কোথায় যাচ্ছে? হুরলে থাকে, আমার কি দরকার? এই জন্য মেয়ের কাছে কোনো মেয়ের তারিফ করা যাবে না, পুরুষের কাছে অন্য কোনো পুরুষের করা যাবে না। মেয়েদেরকে বলতেছে, একটু খেয়াল করবেন। উম্মে সালমা বলে, ইয়া রাসূলুল্লাহ, কোনো কারণে যদি আমার আগের স্বামীর কথা মনে হয় আর মনে হওয়ার পরে আপনার সঙ্গে যদি গল্প করি আপনার কি কষ্ট হবে না? এটাই হলো আমার 1 নম্বর শর্ত। রাসূল বলে, উম্মে সালমা শোনো, আমার সঙ্গে যখন তোমার বিয়ে হবে আমি তোমাকে এমন আদর দিব তোমার আগের স্বামীর কথা মনেই থাকবে না। আপনারা বলেন তো নবী স্বামী হিসাবে কেমন? এটা কেমনে বললেন? 11টা বউ একই টাইমে। নবীর কয়টা বউ ছিল? 9টা। এক সময় নবীর 9টা বউ ছিল। 9টা বউ একই টাইমে, মানে এক সময় 9টা বউ ছিল। এই 9টা বউ একদিন নবীকে ঘিরে ধরে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমাদের 9 জনের মধ্যে সবচাইতে বেশি ভালোবাসেন তাকে। আল্লাহ রাসূল কই, বউলে তো একদিন সংসার করতেছি রে, কিন্তু এইরকম বিপদ তো পড়িনি। এখন যদি নবী বলে আমি অমুককে বেশি ভালোবাসি, তাহলে বাকি 8 জনকে খুশি হবি না মন খারাপ করবে? তো নবীর ব্যবহারে কারো মন খারাপ হোক, এটা কি আল্লাহ চায়? নবী বললেন, ঠিক আছে আজকে বলবো না, কাকে সবচেয়ে বেশি ভালোবাসি আগামীকাল বলবো, যাও। তো 9টা বউ যখন চলে গেছে, সারা রাত নবীর চোখে তার ঘুম নাই, কারণ সকাল হলে আর ধরবে, মেয়ে মানুষ তো বুঝতেছেন। নবী যখন চিন্তা করতেছেন, মা ইয়ান্তিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহুয়ুহা,
এক টোপলা খেজুর নিয়ে নবী আয়েশার ঘরের দরজা গেলেন। আয়েশা দরজা খুলেই বলতে যে হুজুর আমি জানি আমাকে সবচাইতে বেশি ভালোবাসেন, কিন্তু সবার সামনে বলতে পারেন নাই, এখন গোপনে বলতে আইছেন। রাসূল বলে আয়েশা আগামীকাল সকালে যেই কথা বলবো সেখানে রাত্রে কেন বলবো? আমার কাছে কেন আইছেন হুজুর? বলে তোমাকে 2টা খুরমা খেজুর দিলাম ভালোবেসে, এই কথা যেন তুমি কাউরে খোয় না। আয়েশারে 2টা খেজুর দিয়ে উম্মে সালমার দরজা গিয়ে বললেন তোমাকে 2টা খেজুর দিলাম তুমি যেন কাউরে কয় না। উম্মে সালমারে 2টা খেজুর দিয়ে হাফসার দরবারে গেলেন, হাফসারে 2টা খেজুর দিয়ে বললেন কাউরে যেন কয় না। সাউদার দরজায় গিয়ে 2টা খেজুর দিয়ে বললেন কাউরে যেন কয় না। জয়নাব বিনতে জাহশের দরজায় গিয়ে 2টা খেজুর দিয়ে বললেন কাউরে যেন কয় না। নবী প্রত্যেকটা বিবির দরজায় গেলেন, 2টা করে খেজুর দিয়ে শর্ত দিলেন কাউরে যেন কয় না। পরদিন সকালবেলা 9টা বিবি যখন নবীকে ঘিরে ধরে বলতেছে ইয়া রাসূলুল্লাহ আমাদের 9 জনের মধ্যে সবচাইতে বেশি ভালোবাসেন কাকে? আল্লাহ রাসূল বললেন গত রাত্রে যাকে 2টা খেজুর দিছি তাকে সবচাইতে বেশি ভালোবাসি। সব বিবি খেলে মাথা ঝোঁকায়, তাই তো রে, আমাকে তো 2টা দিতে রে, আমাকে সবচেয়ে বেশি। চিন্তা করে দেখেন 9টা বউ সাইজ করা, এটা কি জাতা মরদের কাম? সুবহানাল্লাহ কন্যা গান ভাই। আমাদের নবী কেমন স্বামী ছিলেন? উম্মাহাতুল মুমিনিন মা আয়েশা বলতেছেন আমাদের নবী শুধু নবী হিসাবে 1 নম্বর না, স্বামী হিসাবে পৃথিবীর শ্রেষ্ঠ স্বামী ছিলেন। নবী ঘরের মধ্যে বসে আছেন, এমন সময় মা আয়েশা ঘরের মধ্যে ঢুকছেন। যেই মাত্র মা আয়েশা ঘরের মধ্যে ঢুকছেন নবী আর বসে নাই, নবী দাঁড়ায় গেলেন। আল্লাহ নবী দাঁড়িয়ে গিয়ে দৌড়ে গিয়ে একটু জোরে গিয়ে দরজা জানলা লাগিয়ে দিলেন। আয়েশা থরথর করে কাঁপতেছে। রাসূল বলে আয়েশা কাঁপো কেন? বলে হুজুর আপনার ঘরের মধ্যে যদি কোনো বেয়াদবি হয় আপনি আল্লাহর শ্রেষ্ঠ নবী। রাসূল বলে আয়েশা আমি আল্লাহর শ্রেষ্ঠ নবী এটা ঠিক আছে, কিন্তু এখন নাই। আয়েশা বলে হুজুর তাহলে এখন আপনি কি হলেন? নবী বলতেছে পাগল, দরজা জানলা বন্ধ করার পরে আমি আর নবী আছি? আশা কয় হুজুর তাহলে এখন আপনি কি হচ্ছেন? এখন আমি স্বামী হচ্ছি, তুমি আমার বউ হচ্ছে, এখন হলে নবী বাদ দাও, আসো আমার বুকের মধ্যে আসো। কি মনে করতেছেন আমি যতই বড় হুজুর হই এখান থেকে বাড়ি যাওয়ার পরে আমি হুজুর? আমি বউকে বলি বাঘ মারা 2 ঘন্টা ওয়াজ করলাম, তুমি 10 মিনিট শোনো। বউ করলে 10,000 টাকা দিলে শুনবো না। তাড়াতাড়ি টুপি খোলেন, জনগণ আপনাকে চিনে না তাই হুজুর কয়, কিন্তু আমি চিনি না মালটা কি। নিজের বইয়ের কাছে হুজুর হওয়া যে কত বড় কষ্ট। আল্লাহ নবী আয়েশা আমি এখন নবী নাই, আমি এখন স্বামী হয়ে গেছি, আমি হলাম স্বামী, তুমি আমার বিবি। এই বলে নবী যখন হাতটা বাড়ায় দেয় আয়েশা দৌড়ে এসে নবীর বুকের মধ্যে মুখ লুকায় বলে আল্লাহ আমার নবী শুধু বিশ্ব নবী না, আমার নবী হলেন পৃথিবীর শ্রেষ্ঠ স্বামী। নবী ডান হাত কানা, এই হাতের নাম কি হাত? এই ডান হাত কানা আয়েশার পিঠে দিয়ে একটা ঠাসি মারছে, এর নাম হলো মহব্বতের ঠাসি। আপনারাও মারবেন, সুন্নতের সব পাবেন। নবী যে ঠাসি মারছে আল্লাহ বলে জিবরাইল আর দেরি করিস না, তাড়াতাড়ি নবীর কাছে আয়াত নিয়ে যা। জিবরাইল বলতেছে আল্লাহ আমি তো নবীর কাছে আয়াত নিয়ে যাই, কিন্তু আজকে তাড়াতাড়ি কেন? আল্লাহ বলতেছে নবী ঘরের মধ্যে যে আমল করতেছে এই আমলের কারণে আমি আল্লাহর আরশ খুশি হয়ে গেছে। তোরে কর সুবহানাল্লাহ। আপনারা বলেন তো নবী ঘরের মধ্যে কি পড়তেছে? নামাজ পড়তেছে, জিকির করতেছে। নিজের বউকে বুকের মধ্যে আদর করা আল্লাহর এত খুশি। ফেরেশতা জিবরাইল এসে নবীকে বললেন নবী গো আপনি ঘরের মধ্যে কি আমল করেন? আল্লাহ জানে আমি জানি না। আল্লাহ খুশি হয়ে কোরআনের আয়াত দিয়ে দিল হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। স্বামী হলো বিবির পোশাক, বিবি হলো স্বামীর পোশাক। এখন যে শীতকাল আসতেছে আপনার স্বামী স্ত্রী কয় ল্যাপ নেবেন? কম্বল কয়টা? এই কম্বল কয়টা রে? আল্লাহ রাসূলের সুন্নত কি জানেন? স্বামী স্ত্রী যখন ঘুমাবে তখন এক বালিশে মুখামুখি হয়ে ঘুমানোর সুন্নত। ঘুমের পরে আপনি যেদিকে জানতাম, কিন্তু শোয়ার সময় শুরু করা লাগবে মুখের কাছে মুখ ছুঁয়ে, এটা নবীর সুন্নত। এখন এই সুন্নত যদি আমি কই, এটা একজন কয়ে দিস আগে, আমি বলার আগে কয়ে দিতে হুজুর যে বিড়ি খাওয়া খায় ওই ঘরের মধ্যে ঢুকলে মনে হয় ভোগরা পাটা ঢুকেছে, মুখের সাথে মুখ লাগাবি কি? আপনাকে বলতে শরম লাগতেছে না? বউ ও মায়েরা শোনেন, রাসূল বলেছেন স্বামী স্ত্রী যখন ঘুমাবে ঘুমানোর আগে মিসওয়াক করা সুন্নাত। জোরে কান সুবহানাল্লাহ।
এখন আসেন যেটা বলতেছি, রাসূল বলে উম্মে সালমা, আমার সঙ্গে তোমার বিয়ে হলে তোমার আগের স্বামীর কথা তোমার মনেই থাকবে না, কারণ এমন আদর সোহাগ আমি দিব, তোমার স্বামীর কথা তুমি ভুলে যাবে। তোমার 2 নম্বর শর্ত কি? উম্মে সালমা বলে, হুজুর আমার 2 নম্বর শর্ত হলো, আমি জানি যাদের 2 স্বামী থাকবে তারা জান্নাতে গেলে কোন স্বামী পাবে। 2 স্বামী জান্নাতি, কারণ আমার আগেকার যে স্বামী সে তো জান্নাতি, কারণ রাসূলের সাহাবা। রাসূলের সাহাবারা কোথায় যাবে? কথা কয় না। রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন যালিকা লিমান খাশিয়া রাব্বাহ। নবীর সাহাবী যারা বিনা হিসাবে জান্নাতি তারা জোরে গান সুবহানাল্লাহ। ওগো আল্লাহর নবী, আপনার সঙ্গে যখন আমার বিয়ে হবে, আবু সালমা আমার স্বামী যদি জান্নাতে, বলে আমার উম্মে সালমাকে আমি চাই। যদি আমার আগেকার স্বামী জান্নাতে আমাকে চাই, আমি কিন্তু সেই স্বামীর সঙ্গে থাকবো না, জান্নাতে আপনার বউ হয়ে আমি থাকতে চাই। হুজুর আমার এই শর্ত পুরা করবেন নাকি? রাসূল বললেন, যেমন করে হোক আবু সালমারে বুঝাবো, আল্লাহ বুঝাবেন, আমি তোমাকে বইয়ের মর্যাদা দিয়ে জান্নাতে রাখতে চাই। জোরে কান সুবহানাল্লাহ। উম্মে সালমা বলেন, নবী গো, আমার 3 নম্বর শর্ত হলো, আগেকার স্বামীর মাধ্যমে আমার একটা সন্তান আছে, আমার সেই মেয়ে সন্তানটা আপনার সঙ্গে বিয়ে হওয়ার পরে এতিম হয়ে যাবে। এতদিন মা হয়ে আমি তারা আগলে রাখি, কিন্তু আপনার সঙ্গে যখন আমার বিয়ে হবে তখন আমার সন্তানটা কি অবস্থায় থাকবে? সঙ্গে সঙ্গে রাসূল বলেন, উম্মে সালমা তুমি কি মনে করতেছো? আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেছেন, আর আইতাল্লাযী ইউকাজ্জিবু বিদ্দিন ফাযালিকাল্লাযী ইয়াদুল ইয়াতীম ওয়া লা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন। ওগো নবী, ধর্মের নামে মিথ্যাবাদীকে আপনারা চিনেন? ধর্মের নামে কারা মিথ্যাবাদী? এতিমকে যারা লালন পালন করবে না, ক্ষুধার্তকে যারা অন্ন দেবে না। হাসিনা কিন্তু খালেদা জিয়াকে এতিমের মাল মারার অপরাধে জেলের মধ্যে বন্দি করছিল। জোরে কোন কথা ঠিক না? আপনারা বলেন তো, 2 কোটি টাকা এতিমের মাল মারছে বলে খালেদা জিয়াকে হাসিনা জেলের মধ্যে বন্দি করলো, অথচ এখনো সেই 2 কোটি টাকা ব্যাংকে 2 কোটি নাই, 10 কোটি হয়ে গেছে। কারণ খালেদা জিয়া কোনোদিন এতিমের টাকা মারবে না, কারণ 2টা এতিমকে লালন পালন করে সে বড় করেছে। ধরে কোন কথা ঠিক না? শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যখন দুনিয়া থেকে বিদায় নিল, ওই সময় খালেদার 2টা সন্তান, তারেক জিয়া আর আরাফাত কোকো, এই 2টা সন্তানকে যে মেয়েটা লালন পালন করেছে সেই মেয়েটা এতিমের সম্পদ কোনোদিন মারবে না। আজকে দেখেন খালেদাকে আল্লাহ কেমন সম্মান দিয়েছে, তাকে দেশ নেত্রী বানাইছে। আর হাসিনাকে আল্লাহ কেমন অপমান করেছে। যারা মিথ্যা কথা বলে, তহমত লাগায়, আল্লাহ তাদের এমন অপমান করলো। 13 তারিখে লকডাউন ডাকলো, অথচ বাংলাদেশের কোনো জায়গায় লকডাউন দেখা গেল না। জোরে কোন ঠিক না? হাসিনা নিজেই বলতেছে আমার কেউ নেই। ওই তখন পলাচ্ছিল ভাই, হাসিনা যেদিন পলাচ্ছিল, আপনারা ভিডিও দেখছেন, ওই ভিডিও দেখে সেদিন বুঝেছি হাসিনার বোন রেহানা খালি মাটির দিকে তাকে হাঁটতেছে, আর হাসিনা যাওয়ার সময় খালি চারিদিকে তাকাচ্ছে। ওই সময় হাসিনা একটা গুনগুন করে গান গাছিল, আপনারা শোনেননি, কিন্তু আমি চোখ বন্ধ করে খেয়াল করছি গানটা কি। কতজনকে কত কি দিলাম, যাবার কালে এক চামচারও দেখা না হয় না। ও আমার সাদের মালা যায় রে ছিঁড়ে, রইব না আর বেশি দিন বাংলাদেশেতে। আমি বলি, হাসিনা ভারতে পলায় গেছো, ভারতেই থাকো, এই বাংলাদেশের চিন্তার করো না। বাংলাদেশে যদি আসো, জনগণ তোমাকে আর ক্ষমতার চেয়ারে বসাবে না, ফাঁসির মঞ্চে নিয়ে যাবে। ধরে কোন কথা ঠিক না? আগামীকাল 17 তারিখে রায় হবি। ধরে কোন কি হবে? আরো ধরে কোন কি হবে? আপনারা কি চান? হাসিনার মুক্তি চান না ফাঁসি চান? আবে সাইদের বাপের কাছে যান, মুগ্ধর বাপের কাছে যান, ইয়ামিনের বাবার কাছে যান। জাল্লাদি একটা মেয়ে, ছোট্ট মেয়ে দেখতেছিল, তাকেও বিমান থেকে গুলি করে মারছে। ধরে কোন কথা ঠিক কিনা? বাংলাদেশে 2000-এর অধিক ছাত্রজনকে হত্যা করেছে, প্রায় 30,000 পঙ্গু অবস্থায় আছে। তাদের কলিজার ব্যথা জানেন হাসিনা? আবার আসবার সেদিন আমার এই যে ফেসবুকে আমি লোড করে দিছি, কাদের উনি আবার একটা বিবৃতি দিচ্ছে, যার যা আছে সেইটা বের করে লকডাউনে সামিল হবেন। কে রে পাগলা, তুই কুটি? আমি বলি ভাই,
মেম্বার থেকে এমপি মন্ত্রী সবাই যে দলের পালায় দেয়, সেই দলের নেতা নেত্রীর কথায় আর ভুল করবেন না। রাস্তা আসলে কিন্তু পাছা লাল করে দিবে। ধরে কোন কথা ঠিক না? খালি গোপালগঞ্জের পাছা লাল না, গোটা বাংলাদেশের পাছা লাল হয়ে যাবে। ওই ভুল আর করেন না। যেটা বলতেছিলাম একটু মনোযোগ দেন। উম্মে সালমা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, তাহলে আমার সন্তানকে যদি আপনি নিজের সন্তানের মতন লালন পালন করেন তাহলে আমার কোনো আপত্তি নাই। 3টা শর্ত পুরো করে আল্লাহ নবী উম্মে সালমাকে বিয়ে করেছে। এখন আমার প্রশ্ন হলো, উম্মে সালমার মধ্যে এমন কি গুণ আছে যে গুণের কারণে আল্লাহ নবী 3টা শর্ত পুরো করে উম্মে সালমাকে বিয়ে করতে রাজি হয়ে গেল? উম্মে সালমার মধ্যে গুণ উম্মে সালমার না। উম্মে সালমার মধ্যে যে গুণ সেটা উম্মে সালমার নয়। এই গুণটা হলো আবু সালমা, উম্মে সালমার স্বামী। সেটা হলো উম্মে সালমা মক্কায় একটা ধনী ঘরের মেয়ে ছিল। ধরে কোন কি ঘরের? ধনী ঘরের মেয়ে ছিল। নবী যখন মক্কা থেকে মদিনায় হিজরত করলেন তখন আবু সালমা উম্মে সালমার কাছে গিয়ে বলতেছে, বিবি, আল্লাহ নবী মক্কা থেকে মদিনায় হিজরত করবে, আমিও যাবার চাই। উম্মে সালমা বলতেছে, আমার বাপ মা যদি যাবার না দেয়? তখন আবু সালমা বলতেছে, দরকার হলে আমি সন্তান বউকে বাদ দিয়ে আমি নবীর মহব্বতে মদিনায় যাব। উম্মে সালমার বাপ মা উম্মে সালমাকে যাবার দিল না। এখন বাচ্চা নিয়ে এসে থাকলো মক্কায়, আর আবু সালমা নবীর সঙ্গে চলে আসলো মদিনায়। মদিনা আসার পরে চিন্তা করে দেখেন, বহুদিন নবীর সঙ্গে ছিল, বদরের যুদ্ধ হয়ে গেল, বদরের যুদ্ধ হয়ে গেল, উহুদের যুদ্ধ হয়ে গেল। তখন পর্যন্ত উম্মে সালমা মক্কায় তার সন্তানকে নিয়ে এক সময় আবু সালমা অসুস্থ হয়ে নবীকে বললেন, ওগো নবী, আমি দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাব। আমার বউটা আমার অত্যন্ত মহব্বতের বউ, হয়তো বউ এখন মদিনা আসতে পারে না, একদিন ঠিকই আসবে। আসার পরে দেখবে আমি দুনিয়াতে নাই, আমাকে ওয়াদা দেওয়া লাগবে, আমার বিবিকে আপনি বিবি হিসাবে, স্বামী হিসাবে আপনি তার স্বামী হিসাবে দায়িত্ব পালন করবেন। এই ওয়াদাটুকু আপনারা দেন। আবু সালমার চোখের পানির দিকে তাকাই নবী ওয়াদা দিলেন। উম্মে সালমা বলে, তোমার স্বামীকে ওয়াদা দেওয়ার কারণে আমি তোমাকে স্ত্রী হিসাবে গ্রহণ করে নিলাম। আজকে সূরা কাউসার দিয়ে আমি আপনাদের যতটুকু বুঝাবার চেষ্টা করলাম, যতটুকু আপনারা বুঝেছেন, আল্লাহ বাদ বাকি বক্তা শ্রোতা সবাইকে আমল করা তৌফিক দান করুক। সকলে বলে আমিন।